কাদের দোয়া দ্রুত কবুল হয়? বিশ্বাসীদের দোয়া। এমন বিশ্বাসী যারা দোয়া তো করে কিন্তু সে দোয়াতে অজুহাত চায় না। কেমন অজুহাত? কবুল হওয়ার অজুহাত। সে না তো মানুষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমার দোয়া কি কবুল হবে, আর না আল্লাহর সামনে এই অজুহাত খুঁজে যে উমুক তো আমার মতোই দোয়া চেয়েছিল, তার তো দোয়া কবুল হয়ে গেছে, তাহলে আমার কেন হচ্ছে না? তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনি কি ভালোবাসার মানুষের জন্য আল্লাহর সামনে কান্না করেন? এই ভিডিওর পার্ট 3, এই ভিডিওর পার্ট 1 এবং 2 কমেন্টে দেওয়া আছে। বিশ্বাসে প্রশ্ন ওঠে না, বিশ্বাসে শুধু ফুল স্টপ হয়। যে আল্লাহর কাছে চেয়ে মানুষের কাছে তো দূরে থাক, আল্লাহর কাছেও প্রশ্ন করা যাবে না। যেমন আল্লাহ কুরআনে বলেন, সবর করো, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, আর অবিশ্বাসীরা যেন তোমাকে নিরাশ না করতে পারে। এটি সূরা রুমের 60 নং আয়াত। আপনি যখন বিশ্বাসের পথ বেছে নেন, তখন সেই সব জিনিস থেকে বড় যেগুলো আপনাকে গুমরাহ করতে পারে, আপনাকে চারপাশের অবিশ্বাসী মানুষেরা জ্বালাতন আর মজা করবে। এজন্যই এই আয়াত বলা হয়েছে। আর এটাও বলা হয়েছে যে আপনিও তাদের মতো যেন না হন, যারা তাদের দোয়ায় একটু দেরি হওয়ায় আল্লাহর সাথে যোগাযোগই বিচ্ছিন্ন করে ফেলেছে। আর মানুষের কথায় এত বেশি ধ্যান দিবেন না যে আপনি আল্লাহর কথাই শুনতে না পারেন। আপনি মানুষের সামনে নিজেকে এতটা মজবুত দেখান যে না তারা আপনাকে ভয় দেখাতে পারে আর না তো ভাঙতে পারে। আপনাকে এত পুক্তা বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর যে এমন লোকেরা আপনার বিশ্বাস দেখেই হার মেনে নেয়। দোয়ায় সম্পূর্ণ খেল তো বিশ্বাসের। যেমন আল্লাহ বলেন, আর জমিনে নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য, আর তোমার নিজের ভিতরেও, তুমি কি তা দেখো না? আমরা লুকানো নিদর্শন খুঁজি, আর যা আমাদের সামনে তা দেখি না। আপনি প্রতিদিন এমন কত নিশানি ইগনোর করেন যা আপনার জন্য আল্লাহর তরফ থেকে ইশারা হয়ে আসে। সবার প্রথম নিশানি সূর্যোদয়ের। কিভাবে আল্লাহ অন্ধকার থেকে আলোকিত করেন পৃথিবীকে, তারপর তিনি সেটিকে এক জায়গায় রাখেন, সেখান থেকে এটি আমাদের সকলকে রোশনি দেয়। আপনি কি কখনো সেই সূর্যকে দেখে ভাবেননি এই কুদরত কিভাবে হয়ে গেছে? এটা নিশানি নয় তো আর কি? প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।